এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, কি হয়েছে বলেন একটু আমাদের। কি হারিয়েছে আপনার? ভিডিওটি দেখলেন, হাড় হারিয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। কোথায়? তৃণমূলের একটি সমাবেশ হচ্ছিল, সেখানে খুব সম্ভবত ওটি হচ্ছে আপনার কৃষ্ণনগরে। তো সেই সমাবেশে এই মহিলাটি যিনি কাটছেন, ইনি ছাড়াও আরও দুজনের, অর্থাৎ তিনজনের সোনার হার তার গলায় ছিল, সেই হার চুরি হয়ে গেছে। কেউ চুরি করে নিয়েছে, মানে সবার মধ্যে চোর ঢুকে গেছিলো, চোর ঢুকে চুরি করে নিয়েছে। এই ভিডিওটি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি তার পেজে পোস্ট করেছেন আর লিখেছেন, পুলিশ মন্ত্রী মাননীয়ার রাজত্বে এমনিতেই চোরেদের ছড়াছড়ি, তারপরে ওনার সভা, সেখানে এই সমস্ত লিখেছেন। লেখাটা পড়ুন, দেখতে পাচ্ছেন আপনারা। এতে অবাক হওয়ার কিছু নেই। যেখানে চাকরি, রেশন, কয়লা, গরু, বালি, পাথর এই সমস্ত চুরি হচ্ছে, সেখানে অনুপ্রেরণার টানে সেই সভায় গেলে মা, বোন, দিদিদের বলবো সাবধানে থাকবেন ও সচেতন থাকবেন। যেখানে রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ চুরি হয়ে যাচ্ছে, সেখানে সোনার হার চুরি তো সামান্য বিষয়। শুভেন্দু অধিকারী এই একটা লেখা লিখে এখানে পোস্ট করে দিয়েছেন, আর এই ভিডিওটি আমার চোখে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি বেশ দুঃখজনক। অনেক অসহায় গরিব মানুষ, তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি সোনার অলংকার তৈরি করেছিল হয়তো। তো সেই সোনার জিনিসটা যখন চুরি হয়ে যায়, বা সেই মূল্যবান জিনিসটা যখন চুরি হয়ে যায়, সেটা একমাত্র যার যায় সেই বুঝতে পারে। ভিডিওটি আরও রয়েছে, আমি তো জাস্ট একটুখানি একটা ঝলক শোনালাম। পুরোটা শুনুন বা দেখুন, প্রথম থেকেই দেখুন পুরোটা ভিডিওটা, তারপরে বলছি। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, কি হয়েছে বলেন একটু আমাদের। কি হারিয়েছে আপনার? আপনারও হারিয়েছে দিদি? আপনারও? কোথা থেকে এসছেন আপনি? আপনারও শোনাচ্ছেন হারিয়েছে? কখন বুঝতে পারলেন? পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। সভা চলাকালীন হয়েছে, মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন। যখন মুখ্যমন্ত্রী বক্তব্য ছিলেন এখানে, যখন বেরোতে যাচ্ছিলেন, কখন বুঝতে পারলেন? কোথা থেকে এসেছেন আপনি? দেখলেন ভিডিওটি, তিনজন মহিলা, তাদের সোনার যে হার, গলার হার, সেটা চুরি হয়ে গেছে। চোরেরা আগে বাস, ট্রেন, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, এইরকম ভিড় জনবহুল এলাকায় থাকতো বা যেত, সেখানেই চুরি হবার ভয় থাকতো। কিন্তু এখন রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা, এই সমস্ত জায়গায়ও চোরেরা ঢুকে যাচ্ছে। এবার বাড়তি নজরদারি অবশ্যই দেওয়া উচিত প্রশাসনের। যাদের চুরি হয়েছে তাদের সত্যি খুবই দুঃখের একটা সময় তারা পার করছে। তারা সভা শোনার জন্য এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য তারা এসেছিলেন, সেখানে এসেই তাদের এই বিপদের সম্মুখীন হতে হলো। এই নিয়ে কি বলবো আজকের প্রতিবেদন, এই নিয়ে আর তো প্রতিবেদনটাকে 10-12 মিনিট করার কোনো প্রশ্নই ওঠে না। এই নিয়ে আপনারাই বলবেন আপনাদের মতামত, কি মনে হয়? একটি রাজনৈতিক দলের সভায় সেখানে চোর ঢুকে যাচ্ছে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। দেখতে থাকুন N24 TV।